Hello and welcome friends. My dear friends, in this video I am going to discuss 5 more important cases and court judgments for your exams. আজকের এই ভিডিওতে আমি আরো 5টা গুরুত্বপূর্ণ কোর্ট কেসেস এবং তাদের জাজমেন্ট নিয়ে ডিসকাস করব। তোমরা আমার চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলবো যে আমি আমার চ্যানেলে এর আগে অলরেডি দুটো ভিডিও বানিয়েছি এই টপিকের ওপরে, যেখানে আমি পাঁচটা করে 10টা ইম্পর্টেন্ট কেসেস কভার করেছি। তো ইন কেস তোমরা যদি এটা দেখে না থাকো, আমি রিকোয়েস্ট করব তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে পাবে ইম্পর্টেন্ট কোর্ট কেসেস ফোল্ডারের মধ্যে। এছাড়াও এক্সাম প্রিপারেশনের জন্য আরো অনেক ভিডিও তোমরা আমার প্লেলিস্টে পাবে, যেগুলো তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। তোমরা ভিজিট করো, আমার প্লেলিস্টে দেখো কোনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা দেখে নিতে পারো। মাই ডিয়ার ফ্রেন্ডস, in case if you are new at my channel and have not seen my previous videos, I would like to request you to visit my playlist where you can see many more videos for your exam. So please have a look at my playlist and watch the videos necessary for your exam preparation. So আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমার চ্যানেল। তোমরা যদি এখানে প্লেলিস্টে যাও, so if you visit my playlist you will find many more playlists like current affairs on economy, important cases and judgments, Indian economy. In this playlist I am discussing economy from NCERT. After completion of NCERT I will start with Sanjeev Verma. Also, for basic concept on economy, very good concept on economy, you can watch this playlist. In the videos of this playlist I will discuss various important terms, concepts related to economy. Also, if you want to practice MCQ on current affairs, you can visit to this playlist where I am giving you MCQs on current affairs of last 2 years. And this is Indian polity where I am discussing M. Lakshmikant chapter wise. And after analysis of each chapter, I am providing MCQ for your better understanding and clarity. Also, you can look at the other videos in the playlist mentioned here. My dear friends, তোমরা এখানে প্লেলিস্টে ভিজিট করে বিভিন্ন ইম্পর্টেন্ট রিসোর্সেস, স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা দেখতে পারো। So let's move to today's topic. First case for today is MC Mehta versus Union of India. এমসি মেহতা এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে কেস, যেটা রেজিস্টার্ড হয়েছিল 1986. বেসিক্যালি দিস কেস ওয়াজ অ্যাবাউট এমিশন অফ ওলিয়াম গ্যাস কেস ইন দিল্লি 1986. ওলিয়াম গ্যাস একটা ইন্ডাস্ট্রি রিলেটেড গ্যাস ছিল যেটা লিকেজ হয়েছিল, এবং সেই রিলেটেড কেস ছিল কেমন? ইন দিস কেস সুপ্রিম কোর্ট talked about absolute responsibility. It said that in case of industry engaged in hazardous activities, absolute liability was to be followed. Means, কোনো কোম্পানি যদি বিপজ্জনক কোনো বজ্র পদার্থ, রাসায়নিক পদার্থ ইত্যাদি নিয়ে ডিল করে এবং তার কোম্পানি যদি তার উপরে বেস করে হয়, তাহলে সেই কোম্পানিকে অ্যাবসলিউট লায়াবিলিটি নিতে হবে। কোনো অ্যাক্সিডেন্ট যদি ঘটে এবং তার এফেক্ট যদি পরিবেশের উপর পড়ে, ইকোসিস্টেমের উপরে পড়ে, লোকালিটির উপরে পড়ে, তাহলে তার কমপ্লিট রেসপন্সিবিলিটি নিতে হবে সেই ইন্ডাস্ট্রিকে। সো দিস ওয়াজ বেসিক্যালি ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক জাজমেন্টস। কেমন? So আশা করি তোমরা বুঝতে পেরেছো। At the same time, Supreme Court said that amount of compensation must be correlated to the magnitude and capacity of the industry so that it will be a deterrent. মানে সুপ্রিম কোর্ট বলেছিল যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তার কম্পেনসেশনটা এমন হবে, সেটা ডিপেন্ড করবে কোম্পানির কত বড়, তার ইকোনমিক পাওয়ার কিরকম, এবং সেইটা ডিপেন্ড করবে তার কোম্পানি যত বড় হবে সেই কম্পেনসেশন তত বড় হবে। বেসিক্যালি ইট উইল বি প্রপোর্শনাল টু ইটস ক্যাপাসিটি। প্রপোর্শনাল মানে যে কোম্পানি যত বড়, তার কোম্পানির উপরে তত বেশি কম্পেনসেশন চাপাতে হবে, যাতে করে এটা একটা ডেটারেন্ট এফেক্ট আনে। ডেটারেন্ট এফেক্ট মানে
ডেটারেন্টের মিনিং হচ্ছে যদি আমি কম্পেনসেশন পেনাল্টি ইম্পোজ করি তাহলে তারা এই বিষয়ে সাবধান হবে যাতে করে কোনো হ্যাজার্ডাস অ্যাক্সিডেন্ট না ঘটে। কেমন? নেক্সট কেস, কোশ্চেন নাম্বার 12, basically number 12 for overall series, Indra Sahni and Union of India case 1992. Look, this case was about the reservation system in India, and basically it was about OBC reservations for jobs and promotion. And Supreme Court upheld that 27% reservation for the OBCs with certain conditions is okay. Basically, Supreme Court okayed the reservation that was brought by the then government, and Supreme Court upheld that decision with some conditions, like it imposed conditions like creamy layer to be excluded. Creamy layer means যাদের কন্ডিশন ভালো, ওবিসি ওবিসির মধ্যেও যাদের কন্ডিশন ভালো তাদেরকে ক্রিমি লেয়ার বলা হচ্ছে, তাদেরকে বাদ দেওয়া হবে। এবং সুপ্রিম কোর্ট আরেকটা স্টেটমেন্ট দিয়েছিল যে ওভারঅল রিজার্ভেশন ইনক্লুডিং দ্য 27% রিজার্ভেশন অফার টু ওবিসি শুড নট ক্রস 50%। সুপ্রিম কোর্ট বলেছিল তুমি যতই রিজার্ভেশন দাও সেই রিজার্ভেশনটা যেন 50% কে কমপ্লিট না করে। কেমন? So basically this was also a important case and judgment by the Supreme Court. Next was SR Bommai case 1994. In the judgment of SR Bommai case, this Honorable Supreme Court tried to limit the misuse and abuse of Article 356. Article 356 এর মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট যে মিসইউজ করে স্টেটে বিভিন্ন এমার্জেন্সি ইম্পোজ করছিল, প্রেসিডেন্টস রুল ইম্পোজ করছিল। বেসিক্যালি থ্রু SR Bommai case 1994, the Supreme Court tried to curb the blatant misuse of Article 356. Next, Vishakha and State of Rajasthan 1997. Many of you must have heard about Vishakha guidelines. Basically, Vishakha guidelines came after this case. In this case, Supreme Court set a guideline, set some measures that every organization's company need to be nurtured for its women employee. Basically, this case dealt with sexual harassment at the workplace. অফিসে কাজের জায়গায় মহিলাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে এই কেসটা ছিল, এবং after this case Supreme Court came up with a set of guidelines that every employers as well as responsible persons or institutions have to ensure to prevent any kind of sexual harassment for its employees or any women. So Vishakha guideline এর মাধ্যমে সুপ্রিম কোর্ট যে কোনো এমপ্লয়ার মানে যে কোনো কোম্পানি যে তার কর্মীদেরকে নিয়োগ দিচ্ছে, রেসপন্সিবল পারসন, রেসপন্সিবল ইনস্টিটিউশন, তাদের উপর একটা রেস্ট্রিকশন ইম্পোজ করেছিল যে তাদেরকে they have to follow these guidelines so that to minimize any effect, any kind of possibility to prevent the sexual harassment. কেমন? এবং এই সেট অফ গাইডলাইন্সটাকে বলা হতো বিশাখা গাইডলাইন্স। লাস্ট কেস ফর টুডে, Samatha and State of Andhra Pradesh 1997. By the judgment of this case, the High Court of Andhra Pradesh cancelled all mining leases granted by the AP state government. Andhra Pradesh state government basically leased some mining to a private company, and those minings were located in the land of scheduled areas. And in this case, the High Court of Andhra Pradesh government cancelled the mining leases by the state government to private party, and the High Court reiterated and upheld that any land or forest or minings belonging to the tribal area or scheduled area must not be leased by the government to any private entity or any private company or any individual. So my friends, these are all for today. In the next video I will discuss another 5 set of cases. And one thing again, I request you, if you are new at my channel, please visit my playlist where you can find some useful resources and materials. And at the same time, if you like my initiative,
please like it, share it with your friends so that maximum people get benefited with my efforts. And lastly, I thank you all. Have a great day.